ইংরেজরা যেভাবে ভারতবর্ষের থেকে ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল, ঠিক তেমনি ভাবে এখানেও সব পরিকল্পনাই গ্রহণ করা হয়েছিল। ভারতের ইতিহাস পড়বেন, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, এদেশের দালালদের কাছে তারা পত্র লিখেছিল, পরামর্শ চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে কিভাবে? এদেশের দালালরা পরামর্শ দিল, তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, ততদিন পর্যন্ত ইংরেজদের ক্ষমতা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এ কারণে শুরু হলো মুসলিম নিধন প্রকল্প। চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুই পাশের গাছগুলোর প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ৩ লক্ষ কোরআনে কারীমকে দিল্লি শাহী মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদ গুলোকে ঘোড়া রাস্তা বলে বানানো হয়েছিল, মাদ্রাসা গুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু এ পর্যন্তই না, এই মসজিদ মাদ্রাসা চলার জন্য হাজার হাজার একর জমি ছিল, অর্থ সম্পত্তি, তা বাতিল করে হিন্দু দাদাদেরকে জমিদারি দেওয়া হয়েছিল। ঠিক বাংলাদেশেও সেই একই রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এদেশের নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থীদের মা জননী, তাদের পরামর্শে ইংরেজদের মতো দেশে প্রথম প্রকল্প ছিল আলেমদেরকে হত্যা করা। আর তার প্রথম শিকার হয়েছেন এদেশের কোরআনের তাফসীরের রূপকার। হতে পারে আমাদের ওলামাদের সঙ্গে জামাত ইসলামের বিভিন্ন দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, আল্লামা সাঈদী সাহেবকে হাসিনা সরকার গ্রেফতার করেছিল আমাদের সেই দ্বিমতের কারণে নয়, বরং তাকে গ্রেফতার করেছিল ইসলামের একজন কণ্ঠস্বরকে ধ্বংস করার জন্য। তাকে যখন গ্রেফতার করে হজম করতে পারলো, তখন সাহস বেড়ে গেল। এরপরে শুরু হলো রহমানীকে জঙ্গি ট্যাগ লাগিয়ে গ্রেফতার করলো, আর সাহস বেড়ে গেল। এদেশের শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আমাদের উস্তাদের ছাত্র, আমিও উস্তাদের ছাত্র, আল্লামা মামুনুল হক সাহেবকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করে গ্রেফতার করেছিল আপনারা জানেন। শুধু এ পর্যন্তই না, আরো কয়েক হাজার আলেমের তালিকা করেছিল দুর্নীতি দমন কমিশনকে গ্রেফতার করার জন্য। আমাকে তালিকাগুলো দেখানো হয়েছিল। আর মজাক করতো রহমানী, আপনাকে আমরা জেলখানার স্থায়ী বাসিন্দা বানাবো। বুঝলেন না অর্থ কি? মানে এখানে মেরে ফেল। মারার মালিক কে? ফিরআউনের কতগুলো চরিত্র সূরা কসাসে শুনতে পাবেন। কোরআন দেন তো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন মিশর ভূখণ্ডে একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গেছিল। কোন কিছু করতে হলে একটা সাধারণ ইউপি মেম্বার পর্যন্ত ফিরআউনের নির্দেশ ছাড়া নিয়োগ পেতে পারত না। মানে রেডি ফিরআউন। একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্য পদ যদি সে পেতে চায়, তাহলে ওই লেডি ফিরআউনের নির্দেশ ছাড়া এটা পাওয়া সম্ভব ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। 2 নাম্বার চরিত্র হচ্ছে ওয়াজাআলা আহলাহা শিয়া। ফিরআউন তার দেশের জনগণকে
বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আর এক দলের বিরুদ্ধে খেপিয়ে রাখতো, পরস্পরে যুদ্ধ মারামারি লাগিয়ে রাখতো। তোরা নিজেরা মারামারি কর, আমি রাষ্ট্র চালাই। এটা নতুন কোন কৌশল না, ব্রিটিশরাও এই কৌশল অবলম্বন করেছে, ফেরাউন এই কৌশল অবলম্বন করেছে, আমাদের লেবি ফেরাউন সেই একই কৌশল অবলম্বন করেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, কাউকে বানালো রাজাকার, তোমরা ভালো ওটা রাজাকার। কাউকে বানালো জঙ্গি, ওরা জঙ্গি, তোমরা ভালো মানুষ। কাউকে বানালো ধর্ষক, কাউকে বানালো দুর্নীতিবাজ। মুমিনরা ভালো করে শুনে রাখো, যত চক্রান্তই করা হোক, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই চক্রান্ত করুক, সমস্ত চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন করে দেওয়ার ক্ষমতা আছে কার? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু পরে আসতেছে, আমি ভূমিকা পেশ করছি। চক্রান্ত হলো, ইংরেজরা সবকিছু করলো, তারপরও কি ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল? না চুরি করেছিল? যে আলেমদেরকে রাজাকার বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, সেই ছাত্ররা যখন ইউনিভার্সিটি থেকে মেসেজ বের করছে, মিছিল বের হচ্ছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তখনই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে যে সে রাজাকার বলেছিল, তার জবাব দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছে। উলামায়ে কেরামদের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছিল, মসজিদের মেহরাবের খতিবের সামনে থেকে মাইক কেটে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন। পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেছিল। আল্লাহ বলেন, তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিস, তুই আমার কোরআনের মাহফিল বন্ধ করেছিলে, তুই আমার আলেমদের মসজিদে বসে বয়ান করতে বন্ধ করেছিলে, তোকে আমি দেখিয়ে দিচ্ছি তোর এখন আর বয়ান করার ক্ষমতা নাই, তাড়াতাড়ি পালা। কোথায় পালা? কিন্তু মনে রাখতে হবে আজকে মুসলিমদের অবস্থা কেন। ফিলিস্তিনের মুসলিমদের প্রচার কেবলা মুসলিমদের হাতছা। ইরাক সিরিয়ার নতুন করে অবস্থা আমরা দেখতে পাচ্ছি।